আসসালামু আলাইকুম। ওয়েব ফর সলিউশন লিমিটেডের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে টিউটোরিয়ালটি বানাচ্ছি এটি একটি ওয়েবসাইটের টিউটোরিয়াল, globalbuyerlist.com। আমরা লগ ইন করার পরে যেই ড্যাশবোর্ডটা পাবো সেখান থেকে আমরা এই ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারবো। প্রথমত আমরা যদি পোস্টে যাই, পোস্টে গেলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা পোস্ট দিতে পারছি। আমরা ক্যাটাগরি যদি অ্যাড করতে চাই, এখানে অলরেডি কান্ট্রিগুলো অ্যাড করা আছে। আমি যদি কোনো নতুন কান্ট্রি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই জায়গাতে নতুন কোনো কান্ট্রির নাম দিয়ে আমরা সেটাকে অ্যাড করে নিতে পারবো। আমি সাপোজ একটা কান্ট্রির নাম দেই, সাপোজ XYZ। হ্যাঁ, XYZ দিলাম, XYZ দিলাম। কান্ট্রিটা চলে আসছে। আসলে XYZ নামে কোনো কান্ট্রি নাই, জাস্ট এটা আমি টেস্ট করলাম আসলে কি কান্ট্রি ক্রিয়েট করা যায় কিনা। আমাদের এখানে সব দেশের কান্ট্রিগুলো ক্রিয়েট করা আছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব কান্ট্রি ক্রিয়েট করা আছে অলরেডি। এখানে 11টা পেজ কান্ট্রির, তো এটা দরকার নাই, আমি এখন ডিলিট করে দিলাম। আমি যদি এখন কোনো পোস্ট দিতে চাই, সাপোজ আমি একটা পোস্ট দিতে চাই, অ্যাড নিউ পোস্টে আমি ক্লিক করব। ক্লিক করে আমি একটি পোস্ট দিতে চাই, সাপোজ বেস্ট বায়ার ইন কানাডা। এই পোস্টটা যদি আমি দেই, এখান থেকে দিয়ে দিলাম। আমি তাহলে কান্ট্রিটা সিলেক্ট করবো কোত্থেকে, কানাডা, CANADA না, এই যে কানাডা। তাহলে এই যে কানাডা আসছে। এখন আমি এটা দেওয়ার পরে পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিলে কিন্তু কানাডার আন্ডারে সেই দেশটি চলে যাবে, সেই পোস্টটি চলে যাবে। তো আমি এখান থেকে ভিজিট করে নিতে পারি ইচ্ছা করলে, যে ভিজিট সাইট, এখানে ক্লিক করব। সি দিয়ে যদি আমি ক্লিক করি, সির আন্ডারে তো কানাডা পড়ে। এই কানাডাতে আমি যদি ক্লিক করি, একটু আগে আমি যেই পোস্টটা দিয়েছি সেটা কি এসছে? হ্যাঁ, এই যে জুনের 7 তারিখে আমি পোস্ট দিয়েছি, এটা এসছে। তো এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমি ডিটেলস দেখতে পারবো। যদি যদিও এখানে ডাটা নাই, এর জন্য এইভাবে কম করে দেখাচ্ছে। এখন কাম টু দ্য পয়েন্ট। তো আমি এখন পেজ নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে আমি যদি ওয়েবসাইটটার কোন এক পার্টিকুলার পেজকে আমি চেঞ্জ করতে চাই, সাপোজ আমাদের যেই ল্যান্ডিং পেজটা আছে হোম, তবে যারা নতুন তাদের উচিত হবে না এই পেজগুলো নিয়ে বেশি করা, মানে এডিট কিংবা ডিলিট করা। সেক্ষেত্রে পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। একটু স্কিলড হওয়ার পরে এই জিনিসগুলো করতে হবে। তো আমি যাচ্ছি এখন। ইন্টারনেট স্লো। আমি এই যে বিল্ড অন দ্য ফ্রন্ট এন্ড এখানে ক্লিক করব। এই চলে আসছে, সাপোজ এই যে আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসছে। আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে একটা সেটিং এর অপশনের মতো দেখাবে, এখানে আমি ক্লিক করব। এই যে এইখানে মডিউল সেটিং, হ্যাঁ, সেটিংসে যাব, যে আমি ইচ্ছা মতো আমার কন্টেন্টগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো। আমি ইচ্ছা করলে এখানে দ্য গ্লোবাল গার্মেন্টস আমি দাটা উঠিয়ে দিই, দিয়ে আমি সেভ দিয়ে দিই।
সেভ দিয়ে দিলাম। তারপরে আমাকে আরেকটা কাজ করতে হবে, এখানে কিন্তু থ্রি ডট আছে, হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে পার্মানেন্টলি সেভ করার জন্য এখানে সেভ দিতে হবে। এই তাহলে পেজটা এখানে সেভ হয়ে গেল। এখানে সেভ হয়ে গেল। আমি যদি এখন দেখতে চাই আমার ওয়েবসাইটে যেটা দা ছিল, এখন কি দা আছে? না, দা ওখানে নেই, চলে গেছে। আমি আবার এখান থেকেও কিন্তু আমি ইচ্ছা করেছি এখানে এডিট করতে পারবো। এখানে যে এনাবল ভিজুয়াল বিল্ডার, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আবার এই সেগমেন্টে যাব, এই অপশনে যাব, যে আমি আবার সেটিং এ ক্লিক করব। এই যে মডিউল সেটিং, আমি আবার ইচ্ছা করলে আবার দা অ্যাড করে নিতে পারবো। আমি তাহলে কি করতে পারলাম, এখানে প্রথমে ডিলিট করলাম, আবার ইনসার্টও করে নিলাম, আবার অ্যাড করে নিলাম। আবার আগের মতোই এখানে আমি থ্রি ডটে ক্লিক করে সেভ দিয়ে দিব। তাহলে কিন্তু এটা আবার পার্মানেন্টলি সেভ হয়ে গেল। তো এইটুকু আমি কেটে ফেলি, খালি ওয়েবসাইটটা ঘুরে দেখে আসি আসলে কেটা হলো। হ্যাঁ, ডাটা এখানে আসছে, এখন চলে আসবে। নেট স্লোর জন্য হয়তো একটু সময় লাগছে। হ্যাঁ, দা চলে আসছে এখানে। এই হলো টিউটোরিয়াল। আশা করি এই টিউটোরিয়ালটুকু দেখে ওয়েবসাইটটা মেনটেন করা যাবে। এই অন্যান্য পেজগুলো ঠিক এভাবে আমরা করতে পারবো, চেঞ্জেস করতে পারবো। তো ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।